কখনো অপরে ভরসা করে দিন গুজরান করতে নেই। কেন জানেন? আমি ছোট্ট একটা কাহিনী বলবো, গল্প বলবো। সেই গল্পের মধ্যে বুঝতে পারবেন যে আমার কথা বলার উদ্দেশ্যটা কী। একটি ভিক্ষুক, তার গায়েতে পরনেতে কোনো পোশাক ছিল না। শীতকাল, রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কাঁপছিল, কোথাও সেরকম আশ্রয় পাচ্ছিল না। একটি সহৃদয় ব্যক্তি তাকে দেখে খুব মায়া হলো, তাকে বলল, তোমাকে আমি একটা কম্বল কিনে দেবো। হ্যাঁ, আজকে নয়, আমি কালকে কিনে দেবো। তো ভিক্ষুটি সেই কথাটা শুনে খুব খুশি হলো এবং মুখেতে হাসি ফুটে এলো তার। যাই হোক, উপরওয়ালা তাকে একজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, একজন ব্যক্তি তাকে কম্বল দান করে বলেছে। এটা কত বড় একটা পাওনা শীতকালেতে এটি গরিবের পক্ষে। সেটা যে গরিব বা যে কষ্ট ভোগ করছে সেই বোঝে। কিন্তু যে লোকটা তাকে সেই কথাটা দিয়েছিল, সেই কথাটা বেমালুম ভুলে গেছিল বাড়িতে গিয়ে। নানা রকম চিন্তা, ছেলেমেয়েদের দেখে ভুলে গেছে, ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতে বলতে, নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছিল যে ভিক্ষুকটাকে সে কথা দিয়েছিল একটি কম্বল কিনে দেবে। যখন তার মনে পড়ল কয়েকদিন পরে, তখন দেখলো রাস্তার মোড়েতে ভিক্ষুকটাকে ঘিরে অনেক লোক জড়ো হয়ে আছে। সেই কৌতূহলবশত গিয়ে দেখলো যে সেই ভিক্ষুকটাকে সে কথা দিয়েছিল কম্বল কিনে দেবে, সে মারা গেছে। এই কথাটা শুনে, জিনিসটা দেখে সে কিন্তু খুব মর্মাহত হলো এবং খুব দুঃখ পেল। এটা ভাবলো যে সে বেমালুম ভুলে গেছিল তাকে একটি কম্বল কিনে দেওয়ার কথা বলে। সে যে কত বড় অন্যায় করেছে তার কাছে, নিজের কাছে সে ছোট হয়ে গেল। আজকে সেই ভিক্ষুকটাকে সে কথা দিয়েছিল, সে কথা দিয়ে কথা রাখতে পারেনি। তাই আমার বক্তব্য হচ্ছে, কাউকে যদি কোনো কথা দেন না, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন। যত কষ্টই হোক, কথাটাকে রাখার চেষ্টা করুন। কিছু জিনিস দেয়া, কিছু কথা বলার, বা তাকে কিছু সাহায্য করার। করবো বলছেন অথচ করছেন না, এতে কী হবে? সেই ব্যক্তিটার মনে কষ্ট হয়, দুঃখ পায়। সে হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে বসেছিল, বসে আছে। একটি পথকুকুর, তাকে আপনি রোজ খেতে দেন, কিন্তু হঠাৎ করে আপনি তাকে একদিন খেতে দিলেন না, বা দুদিন খেতে দিলেন না, বা এক সপ্তাহ খেতে দিলেন না, সে দেখবেন সেই দুঃখটা বা সেই মায়াটা সে ভুলে গিয়ে হয়তো একদিন সে মারা যাবে। আপনি কিন্তু পাপের ভাগিদার হবেন, কারণ তাকে আপনি সেই রাস্তাটা দেখিয়েছিলেন, পাপের রাস্তা। তাকে সেই আপনাকে চেনার রাস্তা, বা আপনি যে ভালো ব্যক্তি, ভালো লোক, লোকের উপকার করেন, এটা তাকে বুঝিয়েছিলেন, চিনিয়েছিলেন, কিন্তু তার শেষ রক্ষা করতে পারলেন না। এতে কিন্তু আপনার পাপের বোঝা বাড়বে। তাই কাউকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। অন্তত তার মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কোনো কাজ করবেন না। দেখবেন আপনার প্রতিটা দিন শুভ হবে। আর এরকমই কিছু গুরুত্বপূর্ণ উপদেশ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখবেন আপনার জীবনে খুশির আনন্দ বয়ে যাবে।